চাইবো যে প্রথমতই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতি বন্ধ হোক। 24 সালটা মনে হয় যে অনেক দুর্ঘটনার উপর গেছে। 25-এ আমরা চাই বেটার লাইফ, বাংলাদেশটা যাতে একটু উন্নত হয় আরেকটু। প্রত্যাশা করি যে সামনের বছর নতুন সরকার গঠন করার পরে যাতে সেফটির বিষয়গুলো যেগুলো আছে, মেয়েদের যে সেফটি প্রোটেক্ট করতে পারলে আমাদের জন্য ভালো হয়। 24-এ পেয়েছি অনেক বেশি বিশৃঙ্খলা। 25-এ কি চাই, অরাজকতা যেগুলো ছিল ওগুলো আমি চাই না। আর শান্তি বজায় থাকুক দেশে। 24 থেকে পাওয়া আমাদের সত্যিকার অর্থে অনেক, কারণ এরকম ফ্যাসিস্ট একটা পতন, এরকম গণঅভ্যুত্থান আমাদের এটা সৌভাগ্য আমরা বলবো। এরকম একটা গণঅভ্যুত্থান, যদিও মানুষের প্রাণ গিয়েছে, ওটা আমরা শহীদদের আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। আর আমরা চাইবো যে প্রথমতই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতি বন্ধ হোক, কারণ ছাত্র রাজনীতির কালচার এটা আমরা চাই বা না চাই ভবিষ্যতে খুবই খারাপ হবে। কোনো দলে আসলে ভিন্ন না, যা ছাত্রলীগ করে গেছে এগুলা মনে করেন ছাত্র রাজনীতি যদি চালু হয় সামনে, এগুলো আবার সেম বিষয় হবে। আর আমরা চাই যে একটা স্টেবল সরকার আসুক, স্টেবল সরকার এসে আমাদের উন্নতিতে কাজ করুক। 24 সালটা মনে হয় যে অনেক দুর্ঘটনার উপর গেছে, তার মধ্যে একটার পর একটা লেগেই ছিল। আর 25-এ আমরা চাই বেটার লাইফ, বাংলাদেশটা যাতে একটু উন্নত হয় আরেকটু। কারণ হাসিনা যাওয়ার পর যতটুকু মানুষ শান্তি পাইছে, বাট অত একটা পায় নাই। কারণ ওর জন্য কিন্তু দেশটা উন্নতও হয়েছে, ওনার জন্য দেশটা উন্নত হয়েছে, আবার উন্নত থেকেও দুর্ঘটনা অনেক হয়েছে উনি যাওয়ার পর। এই জন্যই চাই যাতে 25-এর লাইফটা যাতে একটু ভালো হয়, 25 সালটা একটু ভালো হয়, বেটার হয় 24-এর থেকে, যাতে আমরা একটু ভালো উন্নত একটা বাংলাদেশ পাই। 2024 বাংলাদেশের একটা স্মরণীয় বছর, যে এটাতে আসলে শিক্ষার্থীদের অবদানটা অনেক বেশি, যেটা আন্দোলন হয়েছে আগস্টের। জুলাই অবদান হিসেবে আমাদের বেশি পরিচিত। তো এখানে আমাদের অনেক কিছু নিয়ে কাজ হচ্ছে। তো তারপরও সবথেকে বেশি মনে হচ্ছে কি, যে আমাদের যে চাকরি পরীক্ষাগুলোতে বৈধতা বা স্বচ্ছতা যে বিষয়গুলো এই সরকার করার চেষ্টা করছে, এবং এই যে চাকরিতে ভর্তি ফি বা চাকরি পরীক্ষার জন্য যে ফিটা দেওয়া লাগছে, এটার যে পরিমাণটা কমাচ্ছে, এটি শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী আর কি। তো 25-এ আশা থাকবে এরকম শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়ানো, আরও চাকরি পরীক্ষার সুযোগ বেশি করে দেওয়া, এবং এগুলো যাতে আরও কম খরচে আমরা করতে পারি আবেদন, সেই সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। বর্তমানে এখন যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই অভ্যুত্থানের পরেও, এই যে ছিনতাই, তারপরে চুরি, অনেকে জখম হচ্ছে, অনেকে মারা গেছে। এখন আমার রাস্তায় বের হতে একটু ভয় লাগতেছে। আমি রিসেন্টলি একটা বাসা চেঞ্জ করব, এখন একা একা যে থাকবো, এটা এখন নিজের সেফটির খুব একটা বড় বিষয়। এখন দেখা যাক, প্রত্যাশা করি যে সামনের বছর নতুন সরকার গঠন করার পরে যাতে সেফটির বিষয়গুলো যেগুলো আছে, মেয়েদের যে সেফটি, এছাড়াও যে বাইরের ছেলেরাও যে নিরাপদ, এরকম কোনো বিষয় নাই। সব টোটাল দিক দিয়ে সার্বিক চিন্তা করে সব কিছুর একটা সেফটির বিষয়টা প্রোটেক্ট করতে পারলে আমাদের জন্য ভালো হয়। 24-এ পেয়েছি অনেক বেশি বিশৃঙ্খলা, লাইফে এমনিতেই কিছুই পাই নাই, তারপরেও যতটুকু পাইছি তো ওটা অনেক ঝামেলা চলছে 24-এ। আর যদি 25-এ কি চাই বা কি পেতে চাই, তাহলে হচ্ছে ভালো, অবশ্যই ভালো কিছু। যেমন হচ্ছে যে অরাজকতা যেগুলো ছিল ওগুলো আমি চাই না। আর শান্তি বজায় থাকুক দেশে, আর নিজের লাইফে তো জীবনেও শান্তি আসবে না, তো এটা আমি চাইও না। এতটুকুই, আর কিছু না। কারণ এই যে পড়াশোনার প্যারা, আগে ছিল 22 সেমিস্টার, 3 সেমিস্টার করছে, খুবই বাজে একটা অবস্থা সব কিছু মিলায়। অ্যাসাইনমেন্টের প্যারা, কুইজ, তারপরে হ্যাঁ লাইফে মজা আছে, সব কিছু করে অনেক মজা আছে। আর থ্যাংক ইউ, এতটুকুই।